আসসালামু আলাইকুম। ৪৮ ঘন্টার মধ্যেই ইসরায়েলে ইরানের হামলা, এই শিরোনামে দর্শক একটি খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ইরান থেকে ইসরায়েলের উপর সরাসরি হামলা আসন্ন বলে মনে করা হচ্ছে। এর আগে ধারণা করা হচ্ছিল যে হয়তো ইসরায়েলের বাইরে তেল আবিবের কোনো স্থাপনা, দূতাবাস বা অন্য কোনো জায়গায় হয়তো হামলা করা হতে পারে, তেমনটি ধারণা করা হচ্ছিল। ইরান থেকেই বলা হচ্ছিল যে ইসরায়েলের বাইরে কোনো দূতাবাস, তাদের কোনো দূতাবাস নিরাপদ নয়। তো তখন মনে করা হচ্ছিল যে হয়তো তেল আবিব বা ইসরায়েলকে লক্ষ্যবস্তু না করে, যেভাবে মিশরের রাজধানী দামেস্কে তাদের কনসুলেটের উপর হামলা করেছিল, সেখানে 7 জন মারা গিয়েছিল, শীর্ষ কমান্ডার জাহেদি সহ, তেমনটাই হয়তো ঠিক পরিপূরক একটি হামলা চালাতে পারে ইরান, এমন একটি ধারণা করা হচ্ছিল। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে এই হামলা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হতে পারে এবং সেটা একেবারেই ইসরায়েলের ভেতরেই তারা সেই হামলাটি করবে। ইহুদি রাষ্ট্রের দক্ষিণ বা উত্তর অংশকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান, বিষয়টির সঙ্গে জানা আছে এমন একজন ব্যক্তিকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদন প্রকাশ করে। তবে ইরান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানান, হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্য হামলা নিয়ে দেশটির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বলেছেন, হামলার পরিকল্পনা সুপ্রিম লিডারের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তিনি এখন এর রাজনৈতিক ঝুঁকির কথা ভেবে দেখছেন যে কোনভাবে হামলা করলে তারা আবার পাল্টা হামলা তারা করতে পারে, সেই বিষয়গুলো তারা বিবেচনা করছেন। গত সপ্তাহে সিরিয়ায় ইরানের কনসুলেটে বিমান হামলা চালিয়ে 2 শীর্ষ কমান্ডার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের 7 সদস্যকে হত্যা করে ইসরায়েল। এরপর ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকার লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরান প্রতিশোধমূলক হামলা করতে পারে, এটি তাদের বিশ্বাস এবং সেইভাবে নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দারা এমন ইঙ্গিত করেছেন যে ইরান মধ্যপ্রাচ্যের অন্য কোথাও মার্কিন বা ইসরায়েলি লক্ষ্যবস্তুর পরিবর্তে সরাসরি সম্ভবত ইহুদিবাদী দেশটির মাটিতেই প্রতিশোধমূলক হামলার দিকে মনোনিবেশ করছে। খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কনসুলেটে হামলা করে ইসরায়েল যেন ইরানের মাটিতেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে, এর শাস্তি তাদেরকে পেতেই হবে। এবং হামলার আশঙ্কায় ইসরায়েলে মার্কিন দূতাবাসে বৃহস্পতিবার নিরাপত্তার সতর্কতা জারি করেছে এবং বলা হয়েছে তাদের স্টাফরা এবং পরিবার পরিজনের সদস্যরা যাতে তেল আবিবের বাইরে কোথাও ভ্রমণ করতে বের না হন। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বৃহস্পতিবার ইসরায়েলে গেছেন। অর্থাৎ ইরানের যে সম্ভাব্য হামলা, তার পরিকল্পনা এবং তার প্রেক্ষিতে কি করণীয়, সেটি তেল আবিবের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন। তিনি ইরান এবং এর আঞ্চলিক সহযোগী শক্তিগুলির ক্রমবর্ধমান হুমকির মুখে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য দৃঢ় মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু ইসরায়েল নিজেদেরকে বিপদগ্রস্ত মনে করছে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে আশ্বাস দিচ্ছে যে না, তারা তাদের পাশে থাকবে। দূতাবাস কম্পাউন্ডে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের পাল্টা হামলার হুমকির মুখে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অবস্থায় এই অঞ্চলে দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া এবং জার্মানি। এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে, দর্শক আগেই বলেছি যে তেহরানে লুফথানসা 11ই এপ্রিল পর্যন্ত তেহরানে আসা যাওয়ার ফ্লাইট বন্ধ রেখেছিল এবং সেটি 14ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে আপাতত। এখন পরিস্থিতির উপর নির্ভর করবে যে লুফথানসা ফ্লাইট অপারেশন করবে কিনা তেহরানে। সব মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি। তবে 48 ঘন্টার মধ্যে যেই হামলা হতে পারে বলে যেই তথ্য ওয়াল স্ট্রিট জার্নাল দিয়েছে, এটির পরে নিশ্চয়ই সেই সংখ্যাটা অন্য মাত্রায় উপনীত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।